সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টু ব্যাংক এবং ব্যাংক টু বিকাশ সোনালী ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে ব্যাংক টু বিকাশ এবং বিকাশ টু ব্যাংক লেনদেন করতে পারেন। কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন সম্পূর্ণ প্রক্রিয়া আজকে দেখাবো। তার চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমে আপনারা বিকাশ শেয়ার মোবাইল নম্বর এবং পিন দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে মূল পেজ চলে যাবেন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে বিকাশ অ্যাপসে লগ ইন করতে হবে। লিঙ্ক করার জন্য বন্ধুরা মনে করে রাখবেন, বিকাশ অ্যাকাউন্ট যে এনআইডি কার্ড দিয়ে খুলছেন এবং বিকাশ যে নম্বরে মোবাইল নম্বরে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় ঠিক একই নম্বর দিয়ে দেবেন। বিকাশের মোবাইল নম্বর এবং পিন দিয়ে আপনি প্রথমে লগ ইন করার পর এখানে চলে আসবেন। এসে দেখবেন যে এখানে অ্যাড মানি অপশন বা ফান্ড ট্রান্সফার অপশন যেটাই হোক না কেন সেখানে ক্লিক করবেন। তারপরে ব্যাংক টু বিকাশ এই অপশনে ক্লিক করবেন বিকাশ অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য। ব্যাংক টু বিকাশে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর পরবর্তী অপশনে চলে আসবে। এই দেখুন এখানে ব্যাংক টু বিকাশ, আপনি এখানে ইন্টারনেট ব্যাংকিং অপশনও পাবেন। যদি আদার্স কোনো ব্যাংক মানে লিঙ্ক বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আনতে চান তাহলে সেই অপশনও পাবেন। সোনালী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং থেকে ফান্ড ট্রান্সফার করা যায় না বা অ্যাড মানিও করা যায় না, তাই আপনি ব্যাংক টু বিকাশ এই অপশনে ক্লিক করবেন। সোনালী ব্যাংক অ্যাকাউন্ট শুধু লিঙ্কের মাধ্যমে টাকা অ্যাড মানি এবং ফান্ড ট্রান্সফার করা যায়, এটা সুবিধা আছে। অন্য ব্যাংক এবং ইন্টারনেট ব্যাংকের মাধ্যমে বা মোবাইল অ্যাপসের মাধ্যমে অ্যাড মানি ফান্ড ট্রান্সফার করা যায়। আপনি যে অপশন যে ব্যাংকটা আপনি লিঙ্ক করতে চান সেই ব্যাংক লিস্ট থেকে ব্যাংকটা সিলেক্ট করে নেবেন যে কোনটা আপনি এখানে লিঙ্ক করতে চান। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট এখানে আছে, এক এক করে আপনি দেখে নেবেন যে এখানে 35টা ব্যাংক অ্যাকাউন্ট আছে। এর মধ্যে আপনি যেটা মন চায় সেটাই লিঙ্ক করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং সহকারে। আর শুধু ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য আপনার এখানে 12টি ব্যাংক রয়েছে। এখানে আপনি সোনালী যে ব্যাংকটা লিঙ্ক করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু সোনালী ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে দেখাবো সেই জন্য সোনালী ব্যাংকের লোগো দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। সেই ক্লিক করার পর এখানে সোনালী ব্যাংকের ফুল যে অ্যাকাউন্ট নম্বরটা আপনাকে প্রদান করা হবে ব্যাংক থেকে, সেই অ্যাকাউন্ট নম্বর সম্পূর্ণ অ্যাকাউন্ট নম্বর এখানে বসাবেন এবং বসানোর পর নিচে দেখতে পারবেন যে লাল আইকন দেখা যাবে যে এখানে এগিয়ে যান অপশন দেওয়া থাকবে বা বাটন দেওয়া থাকবে। এই যে দেখুন, এই যে স্পষ্ট ব্যাংক অ্যাকাউন্ট সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে আপনি পর এগিয়ে যান বাটনে ক্লিক করে এগিয়ে যাওয়া বাটনে ক্লিক করার পর আপনাকে এই দেখুন নিচে এগিয়ে যান অপশন, সেখানে এগিয়ে যান অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে যার নামে এই ব্যাংক অ্যাকাউন্টটি মানে সেভিংস অ্যাকাউন্ট ছাড়া এটা লিঙ্ক করা সম্ভব না, শুধু আপনি সেভিংস অ্যাকাউন্টটি লিঙ্ক করতে পারবেন। সেজন্য আপনি যার নামে এই ব্যাংক অ্যাকাউন্টটি তার নামটা এখানে প্রবেশ করাবেন। তার নামটা প্রবেশ করার পর নিচে লাল আইকন যে এগিয়ে যান অপশন সেই এগিয়ে যাওয়া অপশনে ক্লিক করবেন। এগিয়ে যান অপশনে ক্লিক করার পর একটু লোডিং বা পেমেন্ট গেটওয়ে আসবে, যেটা যৌথ উদ্যোগে পেমেন্ট গেটওয়েটা সোনালী ব্যাংক এবং বিকাশের যে পেমেন্ট গেটওয়েটা, সেখানে ওটিপি প্রদান করা হবে। ওটিপিটা আপনাকে দিতে হবে, 6 সংখ্যার একটা ওটিপি প্রদান করা হবে ব্যাংক এবং বিকাশ থেকে যৌথভাবে। ওটিপিটা প্রদান করা হবে আপনার বিকাশ এবং সোনালী ব্যাংক অ্যাকাউন্ট যে মোবাইল নম্বরে, সেই মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি যাবে। সেই মোবাইল নম্বর আপনি যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা মোবাইলে চেক করবেন, সুন্দর করে চেক করে দেখবেন যে ওটিপিটা গেছে কিনা। যদি ওটিপিটা যায় তাহলে ওটিপিটা বসিয়ে ভেরিফাই করে নেবেন। সরি, লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। লগ ইন হওয়ার পর আমরা পুনরায় আবার লগ ইন করে মূল পেজ চলে গেলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পেমেন্ট গেটওয়েতে ওটিপি চলে এসেছে অলরেডি। মোবাইলে যে ওটিপিটা প্রদান করা হয়েছে সেই ওটিপিটা বসবেন, 6 সংখ্যার ওটিপিটা বসিয়ে নিচে দেখুন সাবমিট বাটন আছে, সেখানে ক্লিক করে দেবেন। সাবমিট বাটন ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখুন ব্যাংক অ্যাকাউন্ট যোগ হয়েছে এই অপশনে দেখাচ্ছে এবং নিচে লেখা আছে যে 3 থেকে 5 কর্মদিবস সময় লাগবে বা 24 ঘন্টার সময় লাগতে পারে। এমন অবস্থা আপনি আনলিঙ্ক করবেন না কোনো সময় ব্যাংক অ্যাকাউন্ট। যদি একবার আনলিঙ্ক করেন কখনো আপনার এটা আর পুনরায় লিঙ্ক করতে পারবেন না, তাহলে সমস্যার মধ্যে পড়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পারলেন বেনিফিশিয়ারি অ্যাড করলাম কীভাবে। তার জন্য আমরা দেখি কীভাবে ফান্ড ট্রান্সফার করতে পারেন। বন্ধুরা, 3 দিন পর চলে এলাম। 3 দিন পর আপনার বিকাশ অ্যাকাউন্ট যখন আপনি বেনিফিশিয়ারি অ্যাড করবেন, সোনালী ব্যাংক অ্যাকাউন্ট যখন বিকাশে অ্যাপসে অ্যাড করবেন তখন সাথে সাথে আপনার
অ্যাপ্রুভ হবে না, এটা ব্রাঞ্চ থেকে অ্যাপ্রুভ করে দেবে। 3 থেকে 5 দিন সময় লাগবে ব্রাঞ্চ থেকে অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনার মোবাইলে মেসেজ চলে যাবে। আপনার যদি তার আগে আপনি অ্যাপ্রুভ করার আগে যদি আনলিঙ্ক করে দেন, তাহলে আপনি পুনরায় আর কোনোভাবে লিঙ্ক করতে পারবেন না, ওই নম্বরে সমস্যা হবে। পরবর্তীতে মোবাইল নাম্বার চেঞ্জ করে তারপরে লিঙ্ক করতে হবে। এই সমস্যাটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি বুঝতে না পারায় আমার আনলিঙ্ক করে দিই, তারপর আনলিঙ্ক করার পর আমি আর লিঙ্ক করতে পারি না। পরবর্তীতে মোবাইল নাম্বার চেঞ্জ করে পুনরায় আবার বিকাশে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করি সোনালী ব্যাংকের। তোমাদের কীভাবে বিকাশ অ্যাকাউন্টে সোনালী ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করবেন সেটা প্রসেসটা দেখালাম। এখন দেখাবো কীভাবে আপনি অ্যাড মানি এবং ফান্ড ট্রান্সফার করবেন, মানে বিকাশ টু ব্যাংকে টাকা পাঠাবেন অথবা ব্যাংক টু বিকাশ, সোনালী ব্যাংক টু বিকাশে টাকা আনবেন। এই সকল ভিডিওটা আজকে দেখাবো। তার চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, বিকাশ টু ব্যাংক লেনদেন করার জন্য আপনাকে অবশ্যই বিকাশে টাকা রাখতে হবে এবং আপনি যে পরিমাণ টাকা লেনদেন করতে চান সে হারে একটা চার্জ প্রযোজ্য হবে। যেমন 1010 টাকা চার্জ কাটে সোনালী ব্যাংকে লেনদেন করতে গেলে বা অগ্রণী ব্যাংকে লেনদেন করতে গেলে বিকাশ টু ব্যাংকে, আর অন্যান্য ব্যাংকে 12 টাকা 12.5 টাকা করে লেনদেন চার্জ প্রযোজ্য হয়। বিকাশ অ্যাপসে আপনি প্রবেশ করবেন বেনিফিশিয়ারি অ্যাড করার পর, তারপর আপনি এখান থেকে ফান্ড ট্রান্সফার নামক অপশনে চলে যাবেন। ফান্ড ট্রান্সফার যে নামক অপশনটি, সেখানে আপনি ক্লিক করবেন সরাসরি ফান্ড ট্রান্সফার করার জন্য। সেজন্য আপনি আরও বাটনে ক্লিক করবেন। আরও বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে বিকাশ টু ব্যাংক যে অপশনটা এখানে দেওয়া থাকবে সেখানে আপনি ক্লিক করবেন। বিকাশ টু ব্যাংক অপশানে ক্লিক করার পর আপনি ব্যাংক অ্যাকাউন্টে অপশনটা ক্লিক করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আপনি লিঙ্ক করে রাখছেন, যেখানে এখানে আমার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে। আমি এখানে শুধু বিকাশ টু ব্যাংক যেটা বেনিফিশিয়ারি অ্যাড করছিলাম সোনালী ব্যাংকে, সেই অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই যে অ্যাকাউন্ট নম্বরটা দেখাচ্ছে, অ্যাকাউন্টের অপশন ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ন্যূনতম 50 টাকা ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং 50 টাকা অ্যাড মানি করতে পারবেন। ফান্ড ট্রান্সফার করার জন্য আপনি ন্যূনতম যে টাকার পরিমাণটি সেটা দিয়ে আপনি যত টাকা আপনি ট্রান্সফার করবেন সেই টাকার পরিমাণটা দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে আপনি রেফারেন্সের জায়গায় যদি অন্য কাউকে টাকাটা ট্রান্সফার করেন বা অ্যাড মানি করেন, সেটা এখানে রেফারেন্স লিখে দেবেন। আপনি রেফারেন্সে লিখলেও চলে, না লিখলেও চলে, সমস্যা এটা অপশনাল। তারপর আপনি বিকাশের যে পিন নম্বর, এখানে পিন নম্বরটা দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার লেনদেনের যে একটা লিমিট বা সেটা এখানে দেখানো হচ্ছে 50 টাকা 50 পয়সা চার্জ এখানে দেখাচ্ছে। দেখুন 50 টাকায় 50 পয়সা চার্জ, সর্বমোট 50 টাকা 50 পয়সা, মানে 10,000-এ 10 টাকা চার্জ কাটবে। তারপর আপনি বিকাশের পিন নম্বরটা দিয়ে সরাসরি পিন কনফার্ম করুন। এই অপশনে ক্লিক করে বিকাশ টু ব্যাংক করতে ট্যাপ করে ধরে রাখুন। এই অপশনে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর আপনাকে জানানো হবে যে আপনার বিকাশ টু ব্যাংকে টাকার লেনদেন সম্পূর্ণ হয়েছে, মানে বিকাশ থেকে ব্যাংকে টাকা চলে গেছে। আপনি হোম পেজ চলে যাবেন এবং বিকাশে চেক করবেন যে আপনার টাকাটা আসলে চলে গেছে কিনা। এমনই ইনবক্সে বা আপনি স্টেটমেন্টেও গেলে এটা দেখতে পারবেন। এই দেখুন এই স্টেটমেন্টে বিকাশ টু ব্যাংক লেনদেন সফল হয়েছে। আপনার যদি টাকাটা নাও যায় তাহলে আপনার টাকাটা সমস্যা নেই, ব্যাগে চলে আসবে 3 কর্মদিবস পরে অটোমেটিক, কোনো কমপ্লেন করতে পারেন বিকাশকে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনার বিকাশ টু ব্যাংকে টাকা ফান্ড ট্রান্সফার করতে পারবেন কোনো সমস্যা ঝামেলা ছাড়াই। এবং কীভাবে অ্যাড মানি করবেন সেটা হচ্ছে আপনি একই পদ্ধতিতে অ্যাড মানি অপশনে গিয়ে যাবেন। অ্যাড মানি অপশনে গিয়ে আপনি এখানে ব্যাংক টু বিকাশ এই অপশনে ক্লিক করবেন, ব্যাংক অ্যাকাউন্টে অপশনে ক্লিক করবেন এবং যে অ্যাকাউন্টে আপনি অ্যাড করছেন সেই অ্যাকাউন্টে টাচ করবেন। টাচ করার পর আপনি মোবাইল নাম্বার টাচ করবেন, আপনার মোবাইল নাম্বার দেখাবে। আপনি টাকার পরিমাণ 50, আপনি 50 টাকার নিচে আর কি অ্যাড মানি করতে পারবেন এবং ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনি যে পরিমাণ টাকা আপনি অ্যাড মানি করতে চান সেটা করতে পারবেন। টাকার পরিমাণটা দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করবেন এবং নিশ্চিতকরণ বাটনে ক্লিক করবেন। নিশ্চিতকরণ বাটনে ক্লিক করলে পেমেন্ট গেটে আসবে বিকাশের এবং সোনালী ব্যাংকে। সেই পেমেন্ট গেটটাতে একটা ওটিপি প্রদান করা হবে আপনার রেজিস্টার্ডকৃত মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারে আপনার সোনালী ব্যাংকে টাকা জমা করলে মেসেজ যায় বা টাকা উঠলে মেসেজ যায়, সেই মোবাইল নাম্বারে ওটিপি প্রদান করা হবে। সেই ওটিপিটা অবশ্যই আপনি সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপিটা চলে এসেছে, আমরা ওটিপিটা চেক করি। ওটিপিটা বসিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন।
ওটিপিটা বসিয়ে সাবমিটে ক্লিক করলে একটু লোডিং নেবে বা সময় নেবে, তারপর আপনার টাকাটা অটোমেটিকলি বিকাশে অ্যাড মানি হয়ে আসবে। এবং অ্যাড মানি হলে এখানে লেখা আসবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি সফল হয়েছে। বন্ধুরা এইভাবেই খুব সহজে আপনার অ্যাড মানি এবং ফান্ড ট্রান্সফার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে ভিডিও নিশ্চয়ই লাইক বাটন দেখবে, লাইক করে দেবেন, কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করবেন। পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।